আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের আইসিটি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইসার হাবিব। আজকে আলোচনা করব এইচএসসি চ্যাপ্টার 3। এই চ্যাপ্টারটির আসলে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং আমরা ধারাবাহিক এমসিকিউ আলোচনা করতেছিলাম এবং তারই ধারাবাহিকতা আজকে দ্বিতীয় ভিডিও আইসিটি চ্যাপ্টার 3 এর প্রথম যে প্রশ্নটি আজকের সেটি হচ্ছে কোনটি ডিজিটাল সিগন্যাল। আর ডিজিটাল সিগন্যাল আসলে কি? ডিজিটাল শব্দটা আসছে ডিজিট শব্দ থেকে এবং আমরা জানি ডিজিটাল সিস্টেমগুলো সবই 0 আর 1কে রিপ্রেজেন্ট করে এবং এখানে গুরুত্বপূর্ণ ডিজিট দুটো হচ্ছে 0 আর 1। হ্যাঁ, তাহলে আমরা এই 0 আর 1কে রিপ্রেজেন্ট করি কিভাবে? এই 0 আর 1কে আমরা রিপ্রেজেন্ট করি এইভাবে যে লো সিগন্যালগুলো সেগুলো 0 মিন করে এবং আপার সিগন্যালগুলো 1 মিন করে। এরকমভাবে কিন্তু আমরা কি করে থাকি, যে কোনো ডিজিটাল সিগন্যালকে রিপ্রেজেন্ট করে থাকি। তাহলে বলছে কোনটি ডিজিটাল সিগন্যাল, তাহলে সেই জ্ঞান অনুসারে আমাদের এখানকার রাইট অ্যান্সার কিন্তু ঘোড়া নাম্বারটা হচ্ছে। দেখে নিচ্ছি প্রথম এমসিকিউটি রাইট অ্যান্সার। হ্যাঁ, রাইট অ্যান্সার ঘোড়া। চলে যাচ্ছি পরের এমসিকিউটিতে। আগের প্রশ্নটা ঠিক উল্টো। এখানে আগের প্রশ্নটা একটা ডিজিটাল সিগন্যাল কোনটা সেটা বলে দিয়েছিল, এবার ডিজিটাল সিগন্যাল দেওয়া আছে, এবার ডিজিটাল ওই সিগন্যাল থেকে সাংখ্যিক মান আমাকে বের করতে হবে। দেখো, ডিজিটাল সিগন্যাল থেকে আমরা সাংখ্যিক মান বের করব। দেখো, এখানে আমরা বলছি লোয়ার পার্ট যেটা সেটারে 0 মিন করতে হয়, মিন করে, আর আপার পার্টে 1 মিন করাইতে হয়। তাহলে 0 1, এখানে আবারও 0, এখানে 1, এখানে দুইটা আপার পার্ট আছে, দুইটা 1 1, এরপরে 0, তারপরে এখানে কি 1 হবে, এরপরে আবারও 0 হবে। তাহলে 0 1 0 1 1, 0 1 0 1 1, 0 1 0। তার মানে ক নাম্বারটা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। মানে লোয়ার পার্টগুলোকে 0 এবং আপার অংশটুকুগুলোকে 1 ধরতে হবে। এখানে দুইটা অংশ আছে, আমরা ডিস্টেন্সের বিবেচনায় যদি বলি এইটুকু, এখানে দেখো এটার দ্বিগুণ আছে, এজন্য এখানে দুইটা 1 আসছে। তো দেখে নিচ্ছি এমসিকিউটা রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার কিন্তু ক আসছে। এর পরের এমসিকিউ লক্ষ্য করো। এর পরের এমসিকিউ হচ্ছে বুলিয়ান অ্যালজাব্রায় একটা ইকুয়েশন দেওয়া আছে। এই ইকুয়েশনটা কি মিন করে সেটা বের করতে বলছে। দেখো, এই ইকুয়েশনে কি আছে, 1 আর 1 এর অ্যান্ড আছে। 1 আর 1 এর অ্যান্ড করলে কিন্তু 1 হয়, তার উপরে কমপ্লিমেন্ট আছে, যোগ 0 আর 1 এই দুইটার কি আছে, অর আছে। 0 আর 1 এর 0 আর 1 এর যদি আমরা অর করি তাহলে কিন্তু কি হয়, আচ্ছা, এটা 1 হয় আর এটা হচ্ছে 0 আর 1 এর 1 হয়, 1 এর কমপ্লিমেন্ট করলে। তাহলে 1 এর কমপ্লিমেন্ট করলে 0, আবার 1 এর কমপ্লিমেন্ট করলে 0, 0 আর 0 এর অর করলে 0ই হয়। তাহলে রাইট অ্যান্সার কিন্তু ক হয়ে যাইতেছে। তাহলে এমসিকিউটি রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে ক। আমরা দেখে নিচ্ছি এমসিকিউটি রাইট অ্যান্সার। চলে যাচ্ছি পরেরটাতে। পরে a প্লাস বিসি কত? আসলে এটা একটা সূত্র। আমরা ডিজিটাল ডিভাইসের মানে এই যে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করতেছি এটার কিন্তু দুইটা অংশ। একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি বা সংখ্যার রূপান্তরের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আর যে সেকেন্ড যেটা অংশ আছে সেটা হচ্ছে ডিজিটাল ডিভাইস, এবং ডিজিটাল ডিভাইসে আমরা প্রায় সরল করে থাকি। সরল খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম। সরল করার মাধ্যমে আমরা সার্কিট, মানে অনেক বড় ইকুয়েশন, একটা বড় ম্যাথমেটিক্যাল টার্ম অথবা বড় একটা ফাংশনকে খুব অল্প সংখ্যক সার্কিট বা গেটের মাধ্যমে বাস্তবায়ন করে থাকে, জন্য সরল খুব গুরুত্বপূর্ণ। এখানে কিছু সরল করার সময় বেশ কিছু সূত্র পড়ে থাকে, তার মধ্যে এটা একটা। সেটা হচ্ছে, সূত্রটা হচ্ছে এ প্লাস বিসি। এটা মানে কি, এ প্লাস বিসি মানে হলো এর সাথে প্রথমে বির হব যোগ, তারপরে ইন্টু দিয়া এ প্লাস সি, এরকম হবো, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। তাহলে রাইট অ্যান্সার কি হইতেছে, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, অর্থাৎ গরু নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। দেখে নিচ্ছি আমাদের এমসিকিউটার রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার কিন্তু গরু। এবং লাস্ট প্রশ্ন আজকের এই ভিডিওটির লাস্ট প্রশ্নে কি বলা হয়েছে, বলা হয়েছে যদি পি কিউ আর ও এইচ চারটি বুলিয়ান চলক হয় তবে এদের দ্বারা সর্বোচ্চ কতটি কম্বিনেশন তৈরি করা সম্ভব। আমরা জানি দুইটা থাকলে চারটা কম্বিনেশন তৈরি করা যায়, আমরা এগুলা করছি। তিনটা থাকলে 8টা কম্বিনেশন করা যায়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা 2 স্কোয়ার, এটা 2 কিউব, এরকম হয়েছে না? তাহলে যদি 4টা থাকে তাহলে কত হবে, 2 পাওয়ার 4। 2 পাওয়ার 4 মানে কি, 16টা। অর্থাৎ পি কিউ আর এর 4টা চলক থাকলে ওইখানে আমরা বুলিয়ান অ্যালজেব্রা অনুসারে বা বুলিয়ান চলক হিসেবে যদি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে টোটাল 16টা কম্বিনেশন দাঁড় করানো সম্ভব। রাইট অ্যান্সার 16। দেখে নিচ্ছি আজকের ভিডিওটির লাস্ট এমসিকিউ রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম বিভিন্ন সাবজেক্টের ধারাবাহিক এমসিকিউ, সিকিউ এবং
লেকচার ভিডিও পেতে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখবে। অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রিপশন এবং ফলো করতে ভুলবে না। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।